আচ্ছা, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা মেনলি হচ্ছে সিমেন্ট নিয়ে আলোচনা করব। সিমেন্টের আমরা কেমিস্ট্রিটা দেখব। এই যে সিমেন্ট ম্যানুফ্যাকচারের সময় যে মেটেরিয়ালগুলো দিয়ে একটা সিমেন্ট তৈরি করা হয় বা যে সিমেন্ট আমরা মেনলি ব্যবহার করি, পোর্টল্যান্ড সিমেন্ট, সেই সিমেন্ট তৈরি করার সময় যে ম্যাটেরিয়ালগুলো কম্বিনেশনে তৈরি করা হয় সেটা কি এবং তার কেমিস্ট্রি, এবং এই ম্যাটেরিয়ালগুলো পোর্টল্যান্ড সিমেন্ট ম্যানুফ্যাকচার করার সময় যে কম্বিনেশনের ফলে যে এনভায়রনমেন্টাল এফেক্টটা দেখব। এই যে গ্লোবাল পলিউশনে একটা সিমেন্ট ম্যানুফ্যাকচার করার সময় গ্লোবালি কন্ট্রিবিউশন পলিউশনে কতটা থাকে সেটা আমরা আজকে আলোচনা করব। তো আমরা মেনলি যে সিমেন্টটা দিয়ে আমাদের বাড়ি বানানো হয়, আমরা যেটা নর্মালি ব্যবহার করি, সেটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। ঠিক আছে, জোসেফ অ্যাসপিডিন ইনভেন্ট করেছিলেন 1824-এ। তো এই পোর্টল্যান্ড সিমেন্টটা মেনলি আমরা দু ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করি। কি কি? পোর্টল্যান্ড সিমেন্ট আমরা primarily from a combination of a calcareous material নি কি লাইমস্টোন। মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টের, ফার্স্ট আমরা লাইমস্টোন ইউজ করি এবং তার সাথে কি ইউজ করি, অ্যান্ড অফ সিলিকা অ্যান্ড অ্যালুমিনা ফাউন্ড অ্যাজ ক্লে। আমরা লাইমস্টোন নিচ্ছি। লাইমস্টোনটা কি? লাইমস্টোন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে লাইমস্টোন। লাইমস্টোন নিচ্ছি ফার্স্ট ম্যাটেরিয়াল। সেকেন্ড ম্যাটেরিয়াল আমরা কি নিচ্ছি? সেকেন্ড ম্যাটেরিয়াল নিচ্ছি হচ্ছে ক্লে। ক্লেতে কি থাকে? অ্যালুমিনা থাকে, সিলিকা থাকে, যেটা আমরা ক্লে থেকে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা লাইমস্টোন তৈরি আমরা পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি করার সময় দু ধরনের ম্যাটেরিয়াল নিচ্ছি। একটা হচ্ছে ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল লাইমস্টোন, আর একটা হচ্ছে আর্জিলিসিয়াস ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে ক্লে। ক্লে থেকে আমরা পাচ্ছি সিলিকা অ্যালুমিনা, আর লাইমস্টোন থেকে পাচ্ছি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এই দুটো ম্যাটেরিয়ালকে আমরা কম্বিনেশন করছি। কম্বিনেশন করে গ্রাইন্ডিং দ্য র ম্যাটেরিয়াল আমরা গ্রাইন্ড করব। বাল্ক ম্যাটেরিয়াল করে কিন্তু ধরেই আমরা কিন্তু দিয়ে দিচ্ছি না হপারে। ঠিক আছে, আমরা সেটাকে গ্রাইন্ড করছি, গুঁড়ো করছি, পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনটা ইকুয়ালি রাখছি। ঠিক আছে, গ্রাইন্ডিং করার পরে সেটাকে আমরা ভেরি ফাইন পাউডার তৈরি করে নিচ্ছি, ডাস্ট পার্টিকেল একদম করে নিচ্ছি। ঠিক আছে, করে নেওয়ার পরে সেটাকে মিক্সিং দেম ইন্টিমেটলি, আমরা খুব ভালোভাবে মিক্সিং করছি। ঠিক আছে, ইন এ প্রপার ম্যানার, একদম প্রপার ম্যানারে আমরা সেটাকে মিক্সিং করে তারপর কি করছি, সেই মিক্সিং পাউডারটা, কোন মিক্সিং পাউডারটা? লাইমস্টোন আর ক্লের যে মিক্সিং পাউডারটা, সেটাকে আমরা করছি বার্নিং ইন এ লার্জ রোটারি ক্লিন। তারপর আমরা একটা রোটারি ক্লিনে দিয়ে দিচ্ছি। ক্লিন মানে ভাট্টি, যেটা বাংলাতে বলে। ক্লিনে দিয়ে দিচ্ছি, রোটারি ক্লিন, রোটেট করবে ক্লিনটা। ঠিক আছে, সেই রোটারি ক্লিনে আমরা সেটাকে বার্ন হওয়ার জন্য দিচ্ছি। কত টেম্পারেচার? এই এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন রকমের চাকরির ইন্টারভিউ বা যে কোনো চাকরির পরীক্ষা, বা এটা ম্যান্ডেটারি প্রশ্ন ইন্টারভিউয়ের জন্য চাকরির ক্ষেত্রে, যে রোটারি ক্লিনের টেম্পারেচার কত থাকে। ঠিক আছে, মেনলি টেম্পারেচার থাকে 1400 থেকে 1450-এর মধ্যে টেম্পারেচারটা থাকে। ঠিক আছে, রোটারি ক্লিনে সেই টেম্পারেচারের মধ্যে দিয়ে এই ম্যাটেরিয়াল দুটোকে পাস করানো হয়। ঠিক আছে, হাই টেম্পারেচারে পাস করলো, 1400 থেকে 1450 ডিগ্রি সেন্টিগ্রেডে পাস করানোর পরে সেটাকে পাস আউট করার পরে সেই যে ম্যাটেরিয়ালটা পাচ্ছি বার্ন হওয়ার পরে লাম্প লাম্প সাইজের, ঠিক আছে, লাম্প ম্যাটেরিয়াল আমরা পাচ্ছি কিছু। ঠিক আছে, গোল গোল সাইজের ম্যাটেরিয়াল পাচ্ছি, সেটা ক্লিন থেকে বেরিয়ে আসার পরে সেই ম্যাটেরিয়ালটাকে বলছে হচ্ছে ক্লিংকার। আমরা লাইমস্টোন আর ক্লে বার্ন করে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড, 1450 ডিগ্রি সেন্টিগ্রেডে বার্ন করে আমরা যে ম্যাটেরিয়ালটা পাচ্ছি সেটাকে বলছে হচ্ছে ক্লিংকার। পেলাম ক্লিংকার। এবার এই ক্লিংকারটাকে আমরা ঠান্ডা করছি, কুল করছি, ঠান্ডা করলাম, তারপর সেটাকে ফাইন পার্টিকেল করছি, গ্রাউন্ড করছি, গুঁড়ো করছি। কারণ লাম্প লাম্প হয়ে গেছে তো ও বার্ন হওয়ার পরে, সেটাকে গুঁড়ো করার পরে ওর মধ্যে আমরা জিপসাম অ্যাড করছি। ক্লিয়ার? এই লাম্প ম্যাটেরিয়ালের মধ্যে
আমরা অ্যাড করছি হচ্ছে জিপসাম অ্যাড করছি। ক্লিয়ার? এই জিপসাম অ্যাড করার পরে যে কমার্শিয়াল ম্যাটেরিয়ালটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তোর পোর্টল্যান্ড সিমেন্ট। আমরা জিপসামটা অ্যাড করছি কখন? ক্লিংকারটা ঠান্ডা হওয়ার পরে। ক্লিংকারটা ঠান্ডা হওয়ার পরে আমরা অ্যাড করছি জিপসাম। জিপসাম কি? জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট। জিপসাম ম্যাটেরিয়ালটা হচ্ছে বেসিক্যালি ক্যালসিয়াম সালফেট। ওকে, সেই ম্যাটেরিয়ালটাকে অ্যাড করে তারপর যে আমরা ফাইন যে আমাদের প্রোডাক্টটা পাচ্ছি, লাস্ট যেটা প্রোডাক্ট পাচ্ছি সেটাই হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। ঠিক আছে, তাহলে কি হলো ব্যাপারটা? প্রথমে আমরা নিলাম হচ্ছে লাইমস্টোন। লাইমস্টোনের সাথে অ্যাড করলাম ক্লেকে। ক্লে মানে হচ্ছে সিলিকা অ্যালুমিনা, দুটোকে ইকুয়ালি কম্বিনেশন করে আমরা ক্লিনের মধ্যে দিয়ে পাস করলাম। ক্লিনের টেম্পারেচার থাকবে 1400 থেকে 1450 ডিগ্রি সেন্টিগ্রেড। পাস করার পরে যে ম্যাটেরিয়ালটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ক্লিংকার। ঠিক আছে, সেই ক্লিংকারটা ঠান্ডা করে সেটাকে গ্রাউন্ড করে গুঁড়ো করে ফাইন পাউডারে গুঁড়ো করে তারপরে তার মধ্যে অ্যাড করছি জিপসাম। জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে, এটাকে অ্যাড করি কেন? অ্যাড করি কারণ কারণ আমাদের সেটিং টাইমটাকে রেগুলেট করতে পারি। জিপসাম মেনলি অ্যাড করা হয় সেটিং টাইম রেগুলেট করার জন্য। ঠিক আছে, সিমেন্টের। তো সেই যে ফাইনাল কমার্শিয়াল প্রোডাক্টটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পোর্টল্যান্ড সিমেন্ট। এবার কথা হচ্ছে, এই তো গোটা প্রসিডিওরটা করলাম, এতে এনভায়রনমেন্টের কি গল্প আছে? এই যে আমি গোটা প্রসেসটা যে করলাম তাতে এনভায়রনমেন্টের সাথে সম্পর্ক কোথায়? এনভায়রনমেন্টের সাথে অবশ্যই সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? এই যে লাইমস্টোন এতক্ষণ যে বললাম ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা হাই টেম্পারেচারে বার্ন করছি, হাই টেম্পারেচারে যখন ক্যালসিয়াম কার্বনেটকে যখন বার্ন করছি, আমরা বার্ন করে যে ফাইনাল ম্যাটেরিয়ালটা পাচ্ছি লাইমস্টোন থেকে সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি। ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি, CaO, ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি। কিন্তু এই ক্যালসিয়াম অক্সাইড পেতে গিয়ে আমি ক্যালসিয়াম কার্বনেটকে কি করছি? ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইডটা পাচ্ছি ঠিকই, কিন্তু প্রচুর পরিমাণে এনভায়রনমেন্টে যেটা কন্ট্রিবিউট করছে ও সেটা CO2 এমিশন হচ্ছে। CaCO3 যখন আমরা বার্ন করছি, সেই CaCO3 বার্ন করে আমরা পাচ্ছি CaO, ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে কিনা কুইক লাইম বলে। ঠিক আছে, কুইক লাইম বলছে। সেই ক্যালসিয়াম অক্সাইডটা আমরা যে পাচ্ছি তার ফলে যে এনভায়রনমেন্টে যে এমিশন হচ্ছে বার্ন আউট প্রসেসটায়, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এমিশন হচ্ছে প্রচুর পরিমাণে। গ্লোবালি 8% কন্ট্রিবিউশন আছে কার্বন ডাইঅক্সাইড এমিশনের জন্য এই সিমেন্ট প্রোডাকশন। তাই জন্য সায়েন্টিস্টরা ভীষণভাবে চিন্তিত। বর্তমানে 2024 সালের এস্টিমেটে সিমেন্ট প্রোডাকশানে চায়না এখন বর্তমানে 1900 মিলিয়ন টনস সিমেন্ট প্রডিউস করে গ্লোবালি। ইন্ডিয়া সেকেন্ডে আছে। ইন্ডিয়া কত করছে এখন? প্রায় 450 মিলিয়ন টন সিমেন্ট প্রডিউস করছে। তো গ্লোবালি মানে গ্লোবাল সিমেন্ট প্রোডাকশন অ্যারাউন্ড 4 বিলিয়ন টনস এখন অ্যানুয়ালি সিমেন্ট প্রডিউস হচ্ছে। তো তাহলে বুঝতেই পারছিস যে কতটা মানে রেসপন্সিবল CO2 এমিশনের জন্য। মানে রিসেন্ট স্টাডি দেখা গেছে যে CO2 এমিশনস রেসপন্সিবল ফর অ্যাপ্রক্স 8% অফ গ্লোবালি CO2 এমিশন। ঠিক আছে, কারণ কেন? এই যে লার্জ অ্যামাউন্টে যে হিট করছে তোর লাইমস্টোনকে, যেটাকে ক্যালসিনেশন বলছে, এই এবং তার জন্য যে হিটিং প্রসিডিওরের জন্য যে ফুয়েলটাকে বার্ন করা হচ্ছে, কিলটাকে তো চালানোর জন্য তো চলানোর জন্য তো ফুয়েলের প্রয়োজন, যে এই যে হাই টেম্পারেচারে ক্লিনটা বার্ন করছে, তার ফলে 1 টন অফ সিমেন্ট প্রডিউসিং রাফলি 0.8 to 0.9 টন অফ CO2। তাহলে বুঝতে পারছিস কতটা পরিমাণে CO2 এমিশন হচ্ছে। তাহলে এটা ভীষণ রকমভাবে সায়েন্টিস্টদের মাথায় চিন্তার কারণ। কারণ এত পরিমাণে CO2 এমিশন হলে তো আমাদের গ্লোবাল ওয়ার্মিং বাড়বে
এবং এনভায়রনমেন্টাল হ্যাজার্ডাস ইম্প্যাক্ট হবে, সোসাইটি ইমব্যালেন্স হবে বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল দিক থেকে। তো ঠিক আছে, তো সিমেন্ট কিন্তু হায়েস্ট কনজাপশন আফটার ওয়াটার, ঠিক আছে, আমরা সবচেয়ে বেশি কনজিউম করি ওয়াটার, দেন নেক্সট হচ্ছে সিমেন্ট। তো এটা যথেষ্টই চিন্তার কারণ। তো এই যে ম্যাটেরিয়ালগুলো আমরা যে দিয়ে যে পোর্টল্যান্ড সিমেন্ট বানালাম, তার মধ্যে মেন কেমিস্ট্রিটা কি, তার ফলে যে কম্পাউন্ডগুলো আমরা পাচ্ছি, যেটাকে বলছে হচ্ছে বোকস কম্পাউন্ড, ওকে, যেটাকে বলছে RH বোকস অ্যান্ড আদার, এটাকে প্রথম ইকুয়েশনটাকে এনেছিলেন, সেটা হচ্ছে এই বোকস কম্পাউন্ড পাওয়া যাচ্ছে এই ম্যাটেরিয়ালগুলো ডেভেলপ করার ফলে। যে সিমেন্টটা পাচ্ছি, সিমেন্টের যে বেসিক কেমিস্ট্রি, আমরা এই 4টে কম্পাউন্ড পাচ্ছি। প্রথমটা কি, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, C3S, ট্রাই ক্যালসিয়াম, ট্রাই কথাটা এসেছে এই 3 থেকে, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। নেক্সট হচ্ছে ডাই ক্যালসিয়াম সিলিকেট, C2S। থার্ড হচ্ছে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, C3A, অ্যান্ড ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনো ফেরাইড। এটা হচ্ছে অক্সাইড কম্পোজিশন। অক্সাইড কম্পোজিশন মানে কম্পাউন্ডগুলোর মধ্যে কিছু অক্সাইডও রয়েছে, ঠিক আছে, তো সেই অক্সাইড কম্পোজিশনও এখানে বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এবার যে এই যে যে অ্যাব্রিভিয়েশনগুলো যে এই কম্পাউন্ডগুলো যে পেলাম, কম্পাউন্ডগুলো মেনলি কোনটার কি কাজ, C3S আর C2S মোস্ট ইম্পর্টেন্ট কম্পাউন্ডস আমাদের এই সিমেন্টের জন্য। আর হচ্ছে কি, ইন রিয়েলিটি এরা এরা মেনলি সিমেন্টের স্ট্রেংথটাকে গেন করে, হাই স্ট্রেংথের জন্য C3S আর C2S কিন্তু রেসপন্সিবল। সিমেন্টের যে স্ট্রেংথটা গেন হয়, ঠিক আছে, সেটা মেনলি আসে হচ্ছে এই C3S আর C2S থেকে, ঠিক আছে, রেসপন্সিবল ফর দ্য স্ট্রেংথ অফ হাইড্রেটেড সিমেন্ট পেস্ট, মেনলি স্ট্রেংথ আমরা পাই। আর যদি বলে যে কুইকলি রিয়াকশন স্টার্ট কোন কম্পাউন্ডে হয়, কুইক রিয়াকশন যদি হয় আফটার ওয়াটার যখন আমরা অ্যাড করি, সেটা C3A হচ্ছে কুইক, মানে রিয়াকশন করে, কুইক রিয়াকশন করে যখন আমরা ওয়াটার এর মধ্যে অ্যাড করব। এই যে C3A ইজ কুইকার দ্যান দ্যাট অফ ক্যালসিয়াম সিলিকেট, ঠিক আছে, দ্য রেট অফ রিয়াকশন, যখনই আমরা ওয়াটার অ্যাড করব সিমেন্টের মধ্যে, ফার্স্ট যে রিয়াকশন স্টার্ট করবে সেটা হচ্ছে C3A। C3A ইজ কুইকার দ্যান দ্যাট অফ ক্যালসিয়াম সিলিকেটস, মানে হচ্ছে ক্যালসিয়াম সিলিকেটস কাদের বলছে, এই যে C3A আর C2A, এই দুটোকে বলছে, এদের আগে ও কুইকার রিয়াকশন শুরু করে দিই, জাস্ট ওয়াটার অ্যাড হলো আর ও রিয়াকশন স্টার্ট করে দিল। C3A কুইকার দ্যান দ্যাট অফ ক্যালসিয়াম সিলিকেটস, C3A হচ্ছে কুইকার, ঠিক আছে, C3S C2S এর থেকেও কুইকার রিয়াকশন স্টার্ট করে দেয় C3A। তো আমরা দেখলাম সিমেন্টের এই বেসিক কেমিস্ট্রি, কোথা কিসের জন্য আমরা স্ট্রেংথটা পাচ্ছি, কোনটা রিয়াকশন হচ্ছে। এবার আমি স্টাডি করতে করতে দেখলাম যে এক মানে রিসেন্টলি বলবো না, বেশ কয়েক বছর হয়ে গেছে, এখন সায়েন্টিস্টরা বিভিন্ন রকমের ইনোভেশন করছে, যে না আমরা শুধুমাত্র এই পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করব না, আমরা এমন কিছু সিমেন্ট আনবো যেটাতে গ্লোবাল পলিউশন অনেকটা কমবে, অনেকটা কমবে গ্লোবাল পলিউশন। তো এখন অনেক রকম সিমেন্ট বেরিয়েছে, তার মধ্যে একটা বেস্ট সিমেন্ট এখন যেটা কি বলবো, সব থেকে হাইলাইটেড, এবং দিল্লি আইআইটি, মাদ্রাজ আইআইটিতে মেনলি যে সিমেন্টটা নিয়ে খুব কাজ হচ্ছে এবং সায়েন্টিস্টরাও বলছেন ইনোভেশন, এটা লেটেস্ট ইনোভেশন দিল্লি আইআইটি আর মাদ্রাজ আইআইটি, সেটা হচ্ছে LC3 সিমেন্ট, লাইমস্টোন ক্যালসাইন্ড ক্লে সিমেন্ট। এখন এটা ইনোভেশন হয়েছে নতুন সিমেন্টটা, লাইমস্টোন ক্যালসাইন ক্লে সিমেন্ট। কেন বলছে লাইমস্টোন ক্যালসাইন ক্লে সিমেন্ট, এতক্ষণ আমরা কি জানছিলাম যে একটা সিমেন্ট প্রডিউস করতে আমাদের কি লাগছিল, ক্লিংকার আর জিপসাম। ক্লিংকার মানে হচ্ছে কি, লাইমস্টোন, আর ক্লে, ওটাকে হাই টেম্পারেচারে বার্ন করে যেটা পাচ্ছিলাম সেটাকে বলছে হচ্ছে ক্লিংকার। ক্লিংকার একটা পোর্টল্যান্ড সিমেন্টে 95% থাকে, আর 5% থাকে হচ্ছে জিপসাম, ঠিক আছে। কিন্তু সায়েন্টিস্টরা বলছেন না, গ্লোবাল পলিউশন বাড়ছে এই ক্লিংকার বার্ন করার জন্য, তো আমরা যদি এই ক্লিংকারটাকে কমাই, যদি আমরা ক্লিংকারটাকে কমাই তাহলে কি হয়, CO2 এমিশন রেটও কমবে, অনেকটা কমবে, ঠিক আছে। তো সায়েন্টিস্টরা দিল্লি আইআইটি এবং মাদ্রাজ আইআইটির প্রফেসররা, সায়েন্টিস্টরা যেটা ইনোভেট করেছেন সেটা হচ্ছে LC3 সিমেন্ট।
LC3 সিমেন্টে কি আছে আমি যদি এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে দেখার চেষ্টা করি, তো সেটা হচ্ছে ওরা দিচ্ছে হচ্ছে ক্লিংকারটা থাকছে, ক্লিংকারটা অবশ্যই থাকছে, 5% জিপসামও থাকছে, জিপসাম চেঞ্জ করছে না, চেঞ্জ করছে কি ক্লিংকারটাকে কমাচ্ছে, বাই 40% কমিয়েছে। কি কমাচ্ছে এখানে ক্লিংকার কমিয়েও কি করছে, ক্লিংকার কমিয়ে ও দিচ্ছে হচ্ছে লাইমস্টোন, লাইমস্টোন দিচ্ছে, ঠিক আছে, আর দিচ্ছে হচ্ছে ক্যালসাইন্ড ক্লে দিচ্ছে, ক্যালসাইন্ড ক্লে দিচ্ছে। ক্যালসাইন্ড ক্লে কি, ক্যালসাইন্ড ক্লে ইজ এ ম্যাটেরিয়াল অবটেন্ড ফ্রম প্রসেসিং ক্লেই ম্যাটেরিয়াল, ক্লেই ম্যাটেরিয়ালকে প্রসেস করে উইথ সাফিসিয়েন্ট মেকানিক্যাল স্ট্রেংথ ফর এ পার্টিকুলার পারপাস। ঠিক আছে, কিভাবে প্রসেস করছে, দ্য ক্লে ইজ ক্যালসাইন্ড, ক্যালসাইন্ড মানে হাই টেম্পারেচারে বার্ন করছে, গ্রেটার দ্যান 760 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচারে ক্লেকে বার্ন করে একটা ম্যাটেরিয়াল ওরা ডেভেলপ করছে, সেটাকে বলছে হচ্ছে ক্যালসাইন্ড ক্লে। এই ক্যালসাইন্ড ক্লে ওরা এখানে অ্যাড করছে, ঠিক আছে, তাহলে ক্লিংকার কিছুটা কমলো। আর কি করছে ওরা, লাইমস্টোনকে, ডাস্ট ম্যাটেরিয়াল, এখানে লাইমস্টোন ওরা অ্যাড করছে ক্যালসাইন্ড ক্লে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা পারলে পড়ো এটা, লাইমস্টোন, লাইমস্টোন ক্যালসাইন ক্লে সিমেন্ট, খুব সুন্দর ভালো ইনভেনশন এটা, দিল্লি আইআইটি অ্যান্ড আইআইটি ম্যাড্রাসের ইনোভেশন। এটা এখন মার্কেটে আনার ওরা চেষ্টা করছে যে কিভাবে এই সিমেন্ট প্রোডাকশনটা আরও বাড়ে। তো দেখা যাচ্ছে কি এই ক্লিংকারের পার্সেন্টেজ যদি কমানো যায় তাহলে কি এই মানে এই ক্লিংকারই তো রেসপন্সিবল ছিল মেনলি CO2 এমিশনের জন্য। তাহলে কি হলো, গ্লোবালি ইট রিডিউস CO2 এমিশন বাই আপ টু 40% ইজ মেড ইউজিং লাইমস্টোন অ্যান্ড লো গ্রেড ক্লেজ। ওরা লাইমস্টোন আর লো গ্রেড ক্লে ব্যবহার করে 40% রিডিউস করে দিল CO2 এমিশন। তাহলে এটা একটা বিরাট ইনোভেশন না, এটা যদি আমরা মার্কেটে আনতে পারি, সিমেন্ট প্রোডাকশনকে ভার্সাটাইল যদি করতে পারি, সবার ঘরে ঘরে যদি পৌঁছতে পারি এই ধরনের সিমেন্ট, তাহলে কি হলো, গ্লোবাল পলিউশন আমাদের অনেকটা রিডিউস হবে, সেটা যথেষ্টই আমাদের সমাজের জন্য ভালো। পারলে তোমরা এটা নিয়ে যারা একটু পড়াশোনা করতে ভালোবাসো তাহলে একটু এই জিনিসগুলো পড়ো। আর একটা জিনিস হচ্ছে তুমি এবার আরও একটু দেখতে পারো, এই যে LC3 saves 30 to 40% of CO2 compared to OPC, গ্লোবালি 1 to 2% CO2 রিডাকশন, গ্লোবালি CO2 রিডাকশন 1 থেকে 2% কমিয়ে দিচ্ছে, 40% CO2 এমিশন কিন্তু কমাচ্ছে, এবং তার সাথে কস্ট এফেক্টিভ, কস্ট ওর অনেকটা, এই যে সেভস আপ টু 25% কস্ট ইন প্রোডাকশন, কস্ট রিডাকশন কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এই যে এখানে তোমরা এটা দেখতেও পারো, এই ওয়েবসাইটে গেলে এখানে দেখতে পাবে যে কিভাবে ওরা এই জিনিসগুলো ওরা দেখানোর চেষ্টা করছে, কস্ট এফেক্টিভ, এবং আমাদের সোসাইটিতে এর ইম্প্যাক্ট অতটা হ্যাজার্ডাস নয়, ঠিক আছে। টিম মেম্বার যদি তোমরা এখানে দেখো কে কে এখানে এনারা ইনভেনশন করেছে, এখানে একটা সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি রয়েছে, আর আমাদের ইন্ডিয়ার প্রফেসর যারা রয়েছেন তারা হচ্ছে রবীন্দ্র গেট্টু প্রফেসর, আইআইটি ম্যাড্রাস, আইআইটি ম্যাড্রাসের মানুসন্থানাম, এই প্রফেসররা রয়েছেন, এদের মেনলি এটা ইনোভেশন। তার সাথে ইনস্টিটিউট দিল্লি আইআইটি রয়েছে, দিল্লি আইআইটি ইনস্টিটিউট রয়েছে আমাদের এখান থেকে, যদি এই যে দিল্লি আইআইটি কিন্তু এখানে রয়েছে, তো এটা কিন্তু বিশাল বড় একটা ইনোভেশন আমাদের ইন্ডিয়ার জন্য। এবং যারা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি বলবো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা একটু এই জিনিসটা সম্পর্কে পড়াশোনা করো, তাহলে খুবই ভালো লাগবে, ঠিক আছে, যাদের আগ্রহ রয়েছে এগুলো বিষয়ে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন, ওরা অ্যাপ্লিকেশনও দেখিয়েছে, অ্যাপ্লিকেশন যেমন ইউরোপেও অ্যাপ্লিকেশন হয়েছে, ইউরোপের বিভিন্ন প্রজেক্টও হয়েছে। এশিয়াতে যদি দেখি, ইন্ডিয়াতে যদি দেখি, এশিয়াতে এই যে সুইস এমবেসি বিল্ডিং ইন নিউ দিল্লি, ওরা নিউ দিল্লিতেও এই বিল্ডিংটা তৈরি করেছে, ঝাঁসিতে তৈরি হয়েছে, মডেল হাউস তৈরি হয়েছে ঝাঁসিতে। তারপর উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল, নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু এই LC3 সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। তো তোমরা ওয়েবসাইটে গেলে আরও ডিটেলস এগুলো জানতে পারবে, এই রিলেটেড পড়তে পারবে। গুগল স্কলারে গিয়ে আমি রিকোয়েস্ট করব যারা আমার এই ভিডিও দেখছো তারা প্লিজ এই জিনিসটা নিয়ে পড়াশোনা করো,
খুব সুন্দর একটা ইনোভেশন। কিন্তু এখন কিন্তু শুধু অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট জানলেই চলবে না, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু আরও তোমাদের অনেক কিছুই জানতে হবে, কি কীরকম এনভায়রনমেন্টাল পলিসি ওরা দিয়ে রেখেছে, তোমরা গিয়ে পড়তে পারো। ঠিক আছে? তো এখানে ডিটেলস হিস্ট্রি দেওয়া রয়েছে প্রজেক্টের, সব রকমই দেওয়া রয়েছে, মিডিয়া লাইব্রেরিতে গিয়ে দেখতে পারো, ইভেন্টস ওরা কি কি অর্গানাইজ করছে। ঠিক আছে? তো যারা ইন্টারেস্টেড, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা যারা ভালোবাসো, তারা প্লিজ এই ওয়েবসাইটে গিয়ে LC3 লিখলেই আসবে, লাইমস্টোন ক্যালসাইন ক্লে সিমেন্ট, LC3 লিখলেই এটা আসবে। তো তোমরা চাইলে এটা কিন্তু পড়তে পারো। ঠিক আছে? তো এই অবধি রাখছি আজকের ভিডিওটা। নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো।